আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নতুন ডিজাইনের সূর্যমুখী পাস্তা বানিয়ে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে নতুন ডিজাইনের সূর্যমুখী এই মজার পাস্তা বানাতে পারবেন। ঘরেই থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই সসটা আমি তৈরি করেছি, যেটা অনেক টেস্টি হয়েছিল। আপনারা চাইলে একবার এই সসটা ট্রাই করতে পারেন। আপনারা যারা নতুন নতুন ডিজাইনের রেসিপি পছন্দ করেন, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। নতুন ডিজাইনের এই রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি সূর্যমুখী পাস্তাগুলো তৈরি করে নেব। এর জন্য আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের অর্ধেক লবণ দিয়ে দিচ্ছি আর সমান করে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সময় ফুটন্ত গরম পানি অ্যাড করে নিচ্ছি। আর এখানে গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি নিলে পাস্তাগুলো শক্ত হয়ে যাবে। একবার পানিটা ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন। আপনারা যারা নতুন, গরম পানি ব্যবহার করলে চামচ দিয়ে এই ডোটাকে মিশিয়ে নেবেন। হাত দিয়ে ভালোভাবে মথে নেবেন। যেভাবে আমরা ঘরে রুটি বানাই ঠিক সেভাবে এই ডোটা ভালোভাবে মথে নিতে হবে। তারপর ঢাকনাতে ঢেকে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এটা অনেক সফট নরম হয়ে গিয়েছে। তারপরে এই ডোটা দিয়ে বড় একটু রুটি বেলে নিচ্ছি। আর এই পাস্তার জন্য এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপর এখানে আমি 3টি ডিজাইনের ফুলের কাটা নিয়েছি, বড়, মেজো আর ছোট। এই 3টি ফুল কাটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এইভাবে ফুলগুলো আমি কেটে নিয়েছি। তারপর অল্প কিছু আটার মধ্যে সামান্য গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এগুলোকে হাতের তালুতে রেখে ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি। এরপরে ফুল কাটার দিয়ে যে ফুলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো হাতের তালুতে রেখে একটির উপর আরেকটি ফুল রেখে মাঝখানে আঙ্গুলে প্রেস করে গ্রিন কালারের ছোট ছোট বলগুলো বসিয়ে দিয়েছি। আর এইভাবে আমি সবগুলো সূর্যমুখী ফুল পাস্তা বানিয়ে নিয়েছি। তারপর একটি হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো সেদ্ধ করার সময় শক্ত হয়ে যাবে না বা একটির সাথে আরেকটি লেগেও যাবে না। পানিটা যখন বলক আসবে তখন এই সূর্যমুখী ফুলগুলো পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মাত্র 5 মিনিট এগুলো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তারপর এই সূর্যমুখী ফুলগুলো আমি একটি ঝাঁঝরি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফুলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটি ফুলও কিন্তু ভেঙে যায়নি, সেদ্ধ করার কারণে ফুলগুলো ফুলে উঠেছে। আমার এমন নতুন নতুন ডিজাইনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। ফুল কাটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা ফুলের ডিজাইনের রেসিপি পছন্দ করলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা পছন্দ করলে ফুলের ডিজাইনের রেসিপিগুলো এক নজর দেখে নিতে পারেন। আশা করছি আমার সেই ফুলের ডিজাইনের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তারপর অন্য আরেকটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, তার সাথে সামান্য কিছু তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো এই সসটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। টেস্টের জন্য সবশেষে দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি আর লবণ। এই সসটাকে রান্না করে নিতে হবে। যখন এই সসটা ঘন হয়ে আসতে শুরু করবে ঠিক সেই সময় সসের মধ্যে সূর্যমুখী এই পাস্তাগুলো দিয়ে দিতে হবে।
ঘরেই থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই সসটা তৈরি করে নিতে পারবেন। খুব অল্প সময় মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে মজাদার এই সূর্যমুখী পাস্তা তৈরি করে নিতে পারেন। নতুন ডিজাইনের সূর্যমুখী এই পাস্তা তৈরি করে পরিবেশন করতে পারেন। যে কেউ এই পাস্তাগুলো দেখে ভীষণ পছন্দ করবে, খেয়েও অনেক মজা পাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সাথে রয়েছে স্পাইসি মজার সস। এই সসটি ভীষণ মজার। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই তৈরি করবেন। আপনার ঘরেই থাকা মাত্র কয়েকটি উপকরণে অল্প খরচের মধ্যে নতুন ডিজাইন সূর্যমুখী পাস্তা রেসিপি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমন নতুন ডিজাইনের রেসিপি দেখার জন্য। আর কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।